বন্ধুরা, যুবকের চেহারাটা মলিন হয়ে গেছে, যুবকের মন খারাপ, যুবকের চেহারার দিকে আর তাকানো যায় না। কারণ মা জীবিত থাকতে যেই মা সন্তানকে অস্বীকার করবে, এর চাইতে বড় কষ্ট আর কিছুই হতে পারে? জোরে বলেন ভাইয়েরা, পারে? এ বন্ধু, যুবক এবার মনটা খারাপ করে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, ধর 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 করে চোখ দিয়ে অঝরে কান্না করতেছে, আর মনে মনে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, মালিক রে, এই দুনিয়ার জমিনে সাক্ষী যতই বানা, যত ধরনের সাক্ষী থাক না কেন আল্লাহ, তোমার চাইতে বড় সাক্ষী আর কেউ নাই। তুমি সব কিছু জানো, তুমি আলিমুল গায়ব সামিউম বাসীর, তুমি সব কিছু জানো, সব কিছু দেখো, মানুষের মনের ভিতরে কি চলতেছে সেই কথাটাও তুমি জানো। কথা বলেন ঠিক কিনা? মানুষ পানির নিচে কি করে আল্লাহ সেটাও জানে কি জানে না? গভীর বলতেছে, সব কিছু দুনিয়ার কেউ না শুনলে একজন শুনেন, তিনি কে? জোরে বলেন কে? এ বন্ধু, রাতের অন্ধকারে কত ভোট হয়ে যায় এই জামানায়, কি করা যায়? হযরত আলী সুন্দর করে ফজরের নামাজ শেষ করে চলে গেলেন গন্তব্যে। আমার বন্ধুগণ, গন্তব্যে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের পরে গেলেন হযরত ওমরের দরবারে। আল্লাহু আকবার বলেন। হযরত আলী গেলেন ওমরের দরবারে, যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম বিনিময় হওয়ার পরে এবার ভালো মন্দ কুশল বিনিময় করার পরে হযরত আলী ডাক দিয়ে বললেন, ওমর, তোমার কাছে আমি একটা কথা বলবার চাই। হযরত ওমর ডাক দিয়ে বললেন, আলী রে, কি কথা বলতে চাও তুমি বলো। বলতেছে, তুমি যে এই যুবককে জেলখানার মধ্যে বন্দী করেছ, আমি এই বিচারটার রায় আমি দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের একটা আয়াতকে সামনে নিলেন বাজান। এই কোরআনের আয়াতকে সামনে নিয়া আগামী কাল এই যুবককে আর আল্লাহর বান্দিকে বিচারের মঞ্চে হাজির করাবেন, কাঠগড়ার মধ্যে দাঁড় করাবেন। দাঁড় করায়া এবার আল্লাহর বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিচারটার কার্য ফয়সালা করবেন। বন্ধু, গভীর মনোযোগ দিবেন যুবক রে। এবার যখন মজলিসটা বসে গেল, মজলিস বসার পর এবার হযরত ওমর বলতেছে, আলী রে, আজকের এই বিচারের তো আর কোনো কিছু করার নাই, এই বিচারের শুধু ফয়সালাটা দেওয়া বাকি। কি দেওয়া বাকি ভাই? শুধু ফয়সালা, রায় ঘোষণা করা বাকি। শুধু রায় ঘোষণা করা বাকি। এ বন্ধুরে, শুধু রায় ঘোষণা করা বাকি। তো হযরত ওমর বলতেছে, আলী, এই বিচারের তুমি আর নতুন করে আর কি ফয়সালা করবে? হযরত আলী বলতেছে, না না ওমর, না, এইটার ফয়সালাটা আমি আলী করতে চাই। এ বন্ধুরে, এইবার যখন মজলিসটা বসে গেল, বিচারটা বসে গেল, বিচারটা বসে যাওয়ার পরে আমার দিকে প্লিজ খেয়াল করবেন ভাই। এবার বিচার যখন বসে গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের একটি আয়াত সামনে নিলেন। সেই আয়াতটা আমি আপনাদের সামনে পড়তে চাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রধান মেহমান চলে আসছে, কথাকে আর সামনে বাড়ানো যাবে না। কথা বলেন ঠিক কিনা?
ফিনিশিং দিয়ে দেবো, কথা শেষ করে দেবো। শেষ করতে গেলে তো আরো কিছু সময় লাগবে। আমাদের মেহমান এসে বসে গেছেন, রাত অনেক হয়ে গেছে, 10টা 13 মিনিট বেজে গেছে। প্রধান বক্তাকে বসিয়ে রেখে কথা বলাটা বেয়াদবি হয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তো হযরত আলী এই আয়াতকে সামনে নিয়ে, যুবক এক পাশে দাঁড়িয়ে, ওই আল্লাহর বান্দি এক পাশে দাঁড়িয়ে, দুইজন দুই কাঠগড়ায় দাঁড়ানো। হযরত আলী এই আয়াতকে সামনে নিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,